আজ আমরা এমন এক মহান ভক্তের কথা জানাবো, যিনি জাতিতে জবন হয়েও নামাচার্য উপাধি পেয়েছিলেন। তিনি হলেন হরিদাস ঠাকুর। কিভাবে হরিদাস ঠাকুর অসংখ্য অত্যাচার সহ্য করে প্রতিদিন 3 লক্ষ হরিনাম জপ করতেন, কেন মহাপ্রভু তাকে এত কৃপা করেছেন, আজ এই ভিডিওতে আমি জানাবো সেই নাম সংকীর্তনের অসীম শক্তি। 1 নাম্বার হচ্ছে হরিদাস ঠাকুরের পরিচয়। তিনি ছিলেন জবন পরিবারের জন্ম নেওয়ার এক মহান ভক্ত। তার পবিত্র এতটাই উচ্চ স্তরে ছিল যে মহাপ্রভু তাকে নিজের সঙ্গী করেছিলেন। 2 নাম্বার হচ্ছে 3 লক্ষ নাম জপ। কিভাবে প্রতিদিন তিনি এই বিশাল সংখ্যক নাম করতেন, এটি কেবল কঠোর সংকল্প নয়, এটি ছিল তার নামের প্রতি গভীর প্রেম ও বিশ্বাস। 3 নাম্বার হচ্ছে কাজীর কোরাবাড়ির লীলা। নবদ্বীপে কাজী চাঁদ খান হরিদাস ঠাকুরকে বেদম প্রহার করেছিলেন, কারণ তিনি ধর্মাবলম্বী হয়েও হরিনাম করতেন। কিন্তু হরিদাসের মুখে তখনও ছিল হরিনাম, কোনো বিদ্বেষ ছিল না। 4 নাম্বার হচ্ছে মহাপ্রভুর কৃপা ও নামাচার্যের উপাধি। মহাপ্রভু হরিদাস ঠাকুরের অটল ভক্তি দেখে তাকে নামাচার্য উপাধি দিয়েছিলেন। এটি জগৎকে শিখিয়েছেন যে ভক্তি জাতি বর্ণ মানে না। 5 নাম্বার হচ্ছে হরিদাস ঠাকুরের অপ্রকট লীলা। পুরীতে হরিদাস ঠাকুরের অপ্রকট হওয়া এবং মহাপ্রভুর স্বহস্তে তার দেহকে সমুদ্রের জলে সমর্পণ করা, এটি ভক্তির ইতিহাসে এক বিরল প্রেম।